আমেরিকা ইসরায়েল এত অত্যাচার করতেছে, আল্লাহ এত ধৈর্যশীল কেন? আল্লাহ যদি ধৈর্যশীল না হতো তাহলে সবার আগে বিপদে পড়তো মুমিনেরা। কেন মুমিনেরা বিপদে পড়তো? তাহলে আপনি একটা পাপ করলে সাথে সাথেই শাস্তি আসা লাজিম। কেন আল্লাহ ধৈর্যশীল নয়? আপনি চাচ্ছেন যে আমেরিকা ইসরায়েল পাপ করতেছে, ওর উপর আল্লাহ শাস্তি দিক, তাহলে এবার আপনি যে পাপ করতেছেন তা আপনার উপর তো সাথে সাথে শাস্তি আসবে, তখন আপনি কোথায় যাবেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যের গুণ মুমিনকে উপকার দেয় কিভাবে? ক্ষমা চাওয়ার সুযোগ দেয়। ভুল করেছো, আল্লাহ ধৈর্য ধারণ করছে, ক্ষমা চাও। আর কাফের মুশরিককে বিপদে ফেলে কিভাবে? ও তো মনে করছে আরে আমি তো এত অন্যায় করি, কই কেউ তো আমাকে ধরে না, তখন আরো অন্যায় করে, ধোঁকা। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন তখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খুব শক্তভাবে ধরবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্য আছে মানে আল্লাহ ছেড়ে দিচ্ছেন এটা কখনোই নয়, কিন্তু এর মধ্যে মুমিনদের উপকার আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, লাইসা আহাদুন আসবারা আলা আযান সামিআহু মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে আসমান এবং জমিনের মধ্যে কেউ ধৈর্যশীল নাই। ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিজুলমিহিম, যদি আল্লাহ মানুষকে শাস্তি দিতে চাইতো মানুষের পাপের কারণে সাথে সাথে, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে পৃথিবীতে একটা প্রাণীও বেঁচে থাকতো না। সবার আগে আমরাই বিপদের মুখোমুখি হতাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যের গুণ থাকাতে মুমিনদের লাভ আছে, আর কাফেরদের ক্ষতি কোথায়? এই জন্য ধৈর্যের গুণ সর্বশ্রেষ্ঠ। 5 জন নবী সকল নবীর উপর শ্রেষ্ঠত্বের আসনে গেছে শুধু একটা গুণে শ্রেষ্ঠ হওয়ার কারণে, সেটা ধৈর্য। 5 জন নবী, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন নবী আর বাকি নবীকে অতিক্রম করে সর্বশ্রেষ্ঠ হয়েছে। কেননা তারা একটা গুণে আর অন্য সকল নবীকে পার করে গেছে, সেটা হচ্ছে ধৈর্যের গুণ। এই জন্য আল্লাহ কোরআনে আদেশ দিয়ে বলছে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, ধৈর্য ধারণ করেন দৃঢ় সংকল্পবদ্ধ ধৈর্য ধারণকারী রাসূলদের মতো। ধৈর্যের গুণ অতি মহৎ। আল্লাহ কোরআন মাজিদে সালাতের সাথে ধৈর্যকে যুক্ত করেছেন, তাকওয়ার সাথে, কৃতজ্ঞতার সাথে, সৎকর্মের সাথে। এমন কিছু নয় যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করেননি। বিস্তারিত জুমার খুতবায় বলার সুযোগ পাচ্ছি না। ধৈর্য কয় জায়গায় বহিঃপ্রকাশ ঘটবে? 3 জায়গায়। সৎ আমলে ধৈর্য ধারণ, পাপ থেকে বিরত থাকতে ধৈর্য ধারণ, বিপদে আপদে ধৈর্য ধারণ। সৎ আমলে ধৈর্য কি? চিন্তা করলাম যে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, 2 দিন করে আর নাই, তাহলে কি নাই? ধৈর্য নাই। চিন্তা করলাম আজ থেকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, 2 দিন কোরআন তেলাওয়াত করে আর নাই, তাহলে কি নাই? ধৈর্য নাই। তাহলে সৎ আমল করতে সবচেয়ে জরুরি কি লাগে? ধৈর্য। পাপ থেকে বিরত থাকতে ধৈর্য। চিন্তা করলাম আর অশ্লীল দৃশ্য দেখব না, 2 দিন থামার পর আবার দেখলাম, ধৈর্য নাই। অন্তরের উপর কন্ট্রোল নাই। হারাম খাবো না, 2 দিন থামার পর খেলাম। সিগারেট খাবো না, 10 দিন থামার পর খাওয়া শুরু করে দিলাম, কি নাই? ধৈর্য নাই। তাহলে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় গুণ হচ্ছে ধৈর্য। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিপদে আপদে ধৈর্য। বিপদে আপদে ধৈর্যের ক্ষেত্রে অসংখ্য ফজিলতের হাদিস আছে, সেগুলো বলার মতো এখানে সময় করতে পারছি না, কারণ আরও 2-1টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলবো। তবে এতটুকু মনে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বিপদ আপদের মুখোমুখি আপনি হননি। একই সাথে আপনার বাপও মারা গেছে ছোটবেলায়, আপনার মাও মারা গেছে ছোটবেলায়, আপনার জীবদ্দশায় আপনার বউও মারা গেছে, আপনার জীবদ্দশায় আপনার সব ছেলে মেয়ে মারা গেছে, একটা মেয়ে বাদে। এই ঘটনা পৃথিবীর কারোর সাথে ঘটেনি। হয়তো আপনার বাপ মারা গেছে কিন্তু বাকিরা আছে, হয়তো আপনার বউ মারা গেছে কিন্তু ছেলে মেয়ে আছে, বাপ আছে। কিন্তু একই সাথে একজন ব্যক্তির সাথে এই ঘটনা ঘটবে, ছোটবেলায় বাপ মারা গেছে, তারপরে মা মারা গেছে, স্ত্রী মারা গেছে জীবদ্দশায়, বড় বড় মেয়ে, বিবাহিত মেয়েকে নিজের হাতে কবরে দাফন করে দিয়ে এসেছে। রুকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব, একজন সন্তান মাত্র বেঁচে ছিল, ফাতেমা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বিপদগ্রস্ত আপনি নন, আপনার জীবনে কোথাও নন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া বিপদ দিয়ে বোঝা যায় না। আল্লাহর নবী বললেন, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে ওকে বেশি পরীক্ষা করে। তাহলে কি দিয়ে বুঝবেন আল্লাহ আপনার উপর দয়া করছে কিনা? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন? যদি পারেন তাহলে আল্লাহ আপনার উপর দয়া করছে। ফজরে উঠতে পারেন? হ্যাঁ পারি, তাহলে আল্লাহর দয়া আপনার উপর আছে। বিপদে পড়েছেন তার মানে আল্লাহর দয়া নেই, এটা ভুয়া কথা। তাহলে নবীরা কোনোদিন বিপদে পড়তো না, ইউসুফ কোনোদিন বিপদে পড়তো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বিপদে পড়তো না। আল্লাহর দয়া আপনার উপর আছে, তার প্রমাণ কি? আপনি সালাত আদায় করতে পারছেন, কোরআন করতে পারছেন, দান করতে পারছেন, আল্লাহর দয়া আপনার উপর আছে। নাই, গুনাহে ব্যস্ত আছেন, তাহলে আল্লাহর দয়া আপনার উপর নাই। আর ধৈর্য ধারণ করার সবচেয়ে সহজ বুদ্ধি কি?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই একটা বাক্যই ধৈর্য ধারণ করার জন্য যথেষ্ট। কেন যথেষ্ট? ইন্না লিল্লাহ, আমি আমার নিজের মালিক নই। আমার এই হাত, আমার পা, আমার জীবন, আমার চুল, এগুলো একটা আমার কথা শোনে না। শোনে নাকি? আপনি এখন গোস্ত খান, খেয়ে বলেন যে এটাকে তুমি প্রোটিন হিসেবে না, এটাকে তুমি অন্য একটা হিসেবে গ্রহণ করো। অথবা চিনি খান, চিনি খেয়ে বলেন আপনার শরীরকে যে এটাকে তুমি সুগার হিসেবে না, এটাকে প্রোটিন হিসেবে গ্রহণ করো। শরীর আপনার কথা শুনবে? 1 সেকেন্ডের জন্য শরীর আপনার কথা শোনে না। শরীরকে যেই মেকানিজমে সেট করা আছে ওটা পৃথিবীর কোনো ডাক্তার লঙ্ঘন করতে পারে। তাহলে শরীর কার কথা শোনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনে। তাহলে আপনার শরীরের মালিক কে? তো যখন আপনি আপনার নিজেরই মালিক হলেন না, তাহলে আপনার টাকার মালিক কে? আপনার ছেলের মালিক কে? আপনার বাড়ির মালিক কে? এবার ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর একদিন না একদিন আমাকে আল্লাহর কাছে যেতেই হবে। তাহলে আপনি যদি আল্লাহর কাছে যান, তাহলে আপনার বাড়ি, গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে সবগুলো আল্লাহর কাছে ফিরে যাবে। তাহলে এখন ইনস্ট্যান্ট আপনি চিন্তা করেন আপনার 50,000 টাকা হারিয়ে গেছে, তা আপনি কি চিন্তা করবেন? না, আরে আমি তো আমার মালিক না। আল্লাহ চাইলে দেখুন আমাকেই নিয়ে যেতে পারত। 50,000 টাকা আর কি, ওটার মালিক তো আমি ছিলাম না। মনে করেন আপনার ছেলে মারা গেছে, ইন্না লিল্লাহ, আরে আমি তো আমার নিজের মালিক না, চাইলে তো এখন আল্লাহ আমাকেই নিয়ে যেতে পারত। আমার ছেলের মালিক কেমনি আমি? আমার ছেলেকে আল্লাহ নিয়ে চলে গেছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আচ্ছা আজকে যাইনি, কাল তো যেতে হবে। আজ বেঁচে গেছি কিন্তু কাল তো যেতে হবে। এই একটা বাক্য ধৈর্য ধারণের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ হচ্ছে শাকুর, আল্লাহ শুকরিয়া আদায়কারী। আল্লাহর শুকরিয়া আদায়ের কি দরকার? এটা একটা ব্যতিক্রম গুণ। আপনি মানুষের উপকার করবেন, শুকরিয়া আদায় করবে আল্লাহ। মনে করেন আপনি টাকা দিয়ে কাউকে হেল্প করলেন, ওই টাকাটা আপনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। টাকাটা কি আপনি আল্লাহকে দিলেন না আর এক মানুষকে দিলেন? আর এক মানুষকে দিলেন, কিন্তু শুকরিয়া কে আদায় করবে? টাকাও দিল আল্লাহ, ওই টাকাটা আল্লাহ নিজে নিল না, কিন্তু উনি শুকরিয়া আদায় করবেন। এই জন্য মানুষকে উপকার করে মানুষের শুকরিয়া চাইেন না, মানুষের কৃতজ্ঞতা চাইেন না। কৃতজ্ঞতা কে স্বীকার করবে? আল্লাহ। একটা পতিতালয়ের মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে, তো হিসাবে কৃতজ্ঞতা আদায় করা উচিত কুকুরের। তো কুকুর আর কতটুকু কৃতজ্ঞতা আদায় করবে? সর্বোচ্চ মনিবের অনুগত থাকবে। আর কৃতজ্ঞতা যদি আল্লাহ আদায় করে, তাহলে সব গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি দিয়ে দিয়েছে। তাহলে আপনি মানুষের কৃতজ্ঞতা চান না, আল্লাহ শাকুর। আল্লাহ বলছে আমি শুকরিয়া আদায় করি। তোমার এত কিসের টেনশন? মানুষকে দিয়ে ভুলে যাও, শুকরিয়া আল্লাহ আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা গুণ করিম, মহানুভব। এইটা বাংলা অনুবাদ করে আপনাকে আমি বুঝাতে পারবো না, উদাহরণ দেওয়া ছাড়া। মনে করেন আমি একজন আলেম, আমার মধ্যে জ্ঞানের গুণ আছে, কিন্তু আমি মহানুভব নই। মনে করেন আমি দানবীর, দান করি, কিন্তু আমি মহানুভব নই। মনে করেন যে আমি অন্যের উপকার করি, পরোপকারী, কিন্তু আমি মহানুভব নই। 3 জন মানুষের নাম বললাম, একটা আমি দানবীর, আমি পরোপকারী, আমি জ্ঞানী, কিন্তু মহানুভব নই, করিম নই। কেমনে বুঝবেন করিম নই? আমি জ্ঞানী, অনেক জানি, কিন্তু আর এক আলেমের সাথে হিংসা করি, তাহলে আমি করিম নই, মহানুভব নই, হৃদয় প্রশস্ত নয়। আমি দানবীর, কোটি কোটি টাকা আছে, দান করতে পারি, কিন্তু দান করে খোটা দেই, আমি করিম নই। আল্লাহ করিম, মহানুভব, দেন, দিয়ে কোনোদিন খোটা দেন না। এই গুণ বুঝতে বছরকে বছর পার হয়ে যাবে যে করিম গুণ কি, কি এমন গুণ যার নাম করিম, কারামা, মহানুভবতা কি। আপনি আর এক মানুষের উপকার করেন, পরোপকারী, কিন্তু আপনার যদি কেউ ক্ষতি করে প্রতিশোধ না নিয়ে ছাড় দেন না। কিন্তু আল্লাহ করিম, মহানুভব। তো আল্লাহর নবীদের মধ্যেই গুণ ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করিম, করিম ইবনুল করিম। ভাইয়েরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছে, উনি প্রতিশোধ নেননি, কেন? উনি করিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিম, মহানুভব। মক্কার মানুষ, তায়েফের মানুষ ওনার উপর কি জুলুম, কি নির্যাতন করেছে, উনি প্রতিশোধ নেননি, প্রতিশোধ চাননি, ধ্বংসের দোয়া করেননি, কেন? উনি করিম, ওনার হৃদয় প্রশস্ত, উনি করিম। এই জন্যই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে পেরেছে, কেন? আবু সুফিয়ানকে উনি কোনোদিন ব্যক্তিগত আক্রমণ করেননি।
যদি একবারও আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করতেন, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে পারত না। কিন্তু মুহাম্মদ ইসলাম কারীম, মহানুভব, এখানে আবু সুফিয়ানেরও ইসলাম গ্রহণের জায়গা আছে, আবু জাহালের ইসলাম গ্রহণের জায়গা আছে, কেন কাউকে উনি ব্যক্তিগতভাবে কোনোদিন আক্রমণের শিকার করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণের আলোচনা করে আজকের বক্তব্য শেষ করব, আল ওয়াকিল, মামলার সময় দায়িত্ব দেন। আপনি মামলা পরিচালনা করা জানেন না, উকিল জানে, তাই ওকে দায়িত্ব দিয়েছে। তো আল্লাহ বলছে তোমরা আমাকে ওয়াকিল বানাও, ফাত্তাখিযহু ওয়াকিলা, আমি ওয়াকিল, আমাকে ওয়াকিল বানাও। তো আল্লাহকে আপনি কেমনে ওয়াকিল বানাবেন, দায়িত্বশীল কেমনে বানাবেন, কেন বানাবেন? তিনটা কারণ আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছে যেই কারণে আল্লাহকে দায়িত্বশীল করতে হবে। উদাহরণ নাম্বার 1, আপনি মৃত্যুবরণ করতেছেন হঠাৎ, তা আপনি বলতেছেন আপনার ছেলেকে অথবা আপনার ভাইকে, ভাই আমার ছোট ছোট ছেলে মেয়ে রেখে গেলাম, একটু তুই দেখে রাখিস। এটা দায়িত্ব দেওয়া। কারণ আল্লাহ বলতেছে তুমি তোমার যে ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছ, ও তো এখনই মরে যেতে পারে, ও তো এখনই অ্যাক্সিডেন্টের শিকার, ও নিজেও মরে যাবে। যাকে দায়িত্ব দিচ্ছ যে আমার ছেলে মেয়েদের দেখে রাখিস, তো আল্লাহ বলছে ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, দায়িত্ব যদি দেওয়ার দরকার হয় ওকে দাও, যে কোনোদিন মারা যাবে না। আল্লাহু আকবার। আলাল হাই, আল্লাহকে দায়িত্ব দাও যে আল্লাহ আমার ছেলে মেয়ে অসহায়, অসুস্থ, দুর্বল রেখে গেলাম, তুমি দেখি। যাকে দায়িত্ব দেবে না তো মরে যাবে। 1 নম্বর কারণ কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে। 2 নম্বর কারণ, মনে করেন বাংলাদেশের সকল ক্ষমতার মালিক আপনি, প্রধানমন্ত্রী, আপনারও কেন আল্লাহকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হতে পারে? আপনি যদি আমেরিকা যান, ইউরোপ যান, বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ে আপনার যোগাযোগ আছে, কিন্তু আমেরিকাতে রাস্তার কুকুরের সমান মর্যাদা নেই। মানে বাংলাদেশে কোনো সমস্যা হলে আপনি ট্যাকেল দিতে পারবেন, কিন্তু আমেরিকায় পারবেন না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। পৃথিবীর সবই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলে, আমেরিকায় থাকো আর বাংলাদেশে থাকো, আল্লাহর রাজত্বের বাইরে নয়, তাহলে দায়িত্ব আগে কাকে দাও? আল্লাহ। উনি সমানভাবে তোমাকে বাংলাদেশে যতটুকু সহযোগিতা করতে পারবে, আমেরিকার মাটিতেও অতটুকুই সহযোগিতা করার একমাত্র ক্ষমতাদার আল্লাহ। তাহলে সমানভাবে কাকে দায়িত্ব? আল্লাহ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, দায়িত্বশীল হিসেবে আল্লাহ যথেষ্ট। 3 নাম্বার, মনে করেন যে আপনি এখন আমেরিকারই প্রেসিডেন্ট, মানে শক্তির দিক থেকে বিবেচনা করে বলতেছে আর কি, 3 নাম্বার উদাহরণ দেওয়ার জন্য। এখন আপনি যদি কোনো মরুভূমিতে থাকেন, কোনো সমুদ্রের জাহাজে থাকেন, আকাশে উড়ু জাহাজের উপরে থাকেন, এবং কোথাও কোনো ত্রুটি দেখা দেয়, মোবাইলে চার্জ না থাকে, নেটওয়ার্ক না থাকে, ওয়াইফাই না থাকে, কোথায় যোগাযোগ করবেন আর কোথায় ফোন দেবেন? কে শুনবে আপনার কথা? কে বাঁচাবে আপনাকে? আল্লাহ বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। মরুভূমিতে থাকো আর আমাজন জঙ্গলে থাকো আর সমুদ্রের অতল গহ্বরে থাকো আর উড়োজাহাজে থাকো, সব জায়গায় আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য মোবাইল, নেটওয়ার্ক কিচ্ছু লাগবে না। সামিউল আলিম, সর্বাবস্থায় তিনি শুনেন এবং দেখেন। অতএব সবার আগে যদি দায়িত্ব দেওয়ার দরকার হয়, কাকে দায়িত্ব দাও? আল্লাহকে দায়িত্ব দাও। এই জন্য আল্লাহ আল ওয়াকিল, দায়িত্ব পালনে সবচেয়ে ক্ষমতাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও গুণ আছে, আজকে এই কয়েকটা গুণের আমরা আলোচনা করলাম। আল্লাহর পথে যাত্রা এই বই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গুণগুলো বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। যদি মাসলা মাসাইল, কোরআন, হাদিস, ফতোয়া, ফারায়েজ, বিধিবিধান, হুকুম, আহকাম হতো এক বাক্যে উত্তর দেওয়া হবে। হালাল, হারাম, জায়েজ না জায়েজ, ফরজ, সুন্নাত। কিন্তু না, কিন্তু ওই আয়াতটা ওর উপর খাপ খাবে কিনা ওই যদি বলি ইরানের যারা প্রেসিডেন্ট আছে, যারা ওই জায়গায় আছে, ওরা ভালো বলতে পারবে যে আসলে কোন সিচুয়েশনে কে কি সিদ্ধান্ত নিচ্ছে, কেন নিচ্ছে, যে কারণে যে সিদ্ধান্ত নিচ্ছে তার অবস্থায় আলাদা।
তার অবস্থা এবং তার নিয়ত, আমি দুটো কথা বলছি, তার অবস্থা এবং তার নিয়তের উপর ভিত্তি করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বাস্তব অবস্থা যেমন একদম ইন ডিটেইলস আমি জানি না, একটা জিনিস দেখতে একরকম কিন্তু বাস্তবে হয় যেটি ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে বারবার এরকম করেছে যে বাহ্যিকভাবে দেখতে একরকম কিন্তু ঘটনা ঘটে আছে কিন্তু যেটা ঘটে আছে এটা একমাত্র কে জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর হয়তো বা ওইটার সাথে যারা সরাসরি যুক্ত আছে তারা, আমরা তো নিউজ দেখি, যে নিউজ অনেক সময় মানুষের আপেক্ষিক বিষয়গুলোতে ডাইরেক্ট হুকুম আহকাম প্রণয়ন করা বা প্রয়োগ করা সম্ভব না। কি প্রয়োগ করা সম্ভব? আকীদাতে কোনো প্রশ্ন করলে প্রয়োগ করা সম্ভব, যে এই আকীদা সঠিক না ব্যাঠিক, এই আকীদা ভুল না ঠিক, তার উপর প্রয়োগ হলো সেটাও আমাদের দায়িত্ব নয়, কিন্তু ওই প্রশ্ন করলে উত্তর দেওয়া যায় যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে সঠিক আকীদা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে সঠিক আকীদা, শিয়াদের আকীদা কি, সুন্নিদের আকীদা কি, খারিজিদের আকীদা কি, এই আকীদাগুলো সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে সেটা বলা যায়, কারণ এটা কার মধ্যে আছে, কিভাবে আছে, এটা বলা কঠিন। এখানে ইসলামের মধ্যে যতগুলো ফেরকা তৈরি হয়েছে সবগুলো ফেরকার বড় কারণ ছিল রাজনীতি। খারিজি ফিরকার উত্থানও রাজনীতির কারণে, শিয়া ফিরকার উত্থানও রাজনীতির কারণে, এবং সুন্নিরাও অনেক রাজনীতি করেছে এবং রাজনীতির শিকারও হয়েছে। ফলত রাজনীতি রিলেটেড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর সাথে ডাইরেক্ট হুকুম আহকাম প্রণয়ন করা সম্ভব না। পরিবেশ পরিস্থিতি যে পরিবেশে সে ভালো বলতে পারবে। আমার বাবা ব্যাংকের সুদের সাথে জড়িত এবং এই টাকা দিয়ে আমাদের জন্য কিছু খরচও করেন। এখন এটা আমি ছোট ছেলে হিসেবে আমার করণীয় কী? স্বাবলম্বী হওয়া পর্যন্ত যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া যাবে, বেশি না। আর স্বাবলম্বী হয়ে গেলে ছেড়ে দিতে হবে এবং যদি সম্ভব হয় ওই পরিমাণ টাকা দান করে দিতে হবে, বা তার চেয়ে বেশি বেশি দান করতে হবে। এত বেশি দান করতে হবে যাতে ওগুলো হারিয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমার 2 ছেলে, আমি 7 দিনের দিন আকীদা করতে পারি, এক্ষেত্রে তার করণীয় কী? আমরা মনে করি যে ইসলামের প্রতিটা কাজ সময়ের সাথে খুব গুরুত্বপূর্ণভাবে কানেক্টেড। শুধু আকিকা না, সালাত কখন আদায় করব সেটাও সময়ের সাথে, আরও সিয়াম থেকে শুরু করে আর অনেক কিছু সময়ের সাথে যুক্ত। তো যেগুলো সময়ের সাথে যুক্ত এবং ফরজ সেগুলোর ক্ষেত্রে পরবর্তীতে কাজার কোনো বিধান আছে, কিন্তু সময়ের সাথে যুক্ত কিন্তু ফরজ নয় এরকমের কাজার কোনো সরাসরি বিধানের প্রমাণ পাওয়া যায় না। জীবনে একবার, কিন্তু এগুলো সরাসরি স্পষ্ট প্রমাণ আমাদের কাছে নাই। ফলত আমরা মনে করি যে 7 দিনের দিন যদি মিস হয় তাহলে এটার আহামরি কিছু নয়, ফরজ কিছু নয়, যে না ওই ছেলে এখন আর আপনার ছেলে নয়, এরকম কিছু নয়। ফলত যা হয়ে গেছে হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আপনার ছেলেগুলোকে সৎ সন্তান হিসেবে বড় করেন। কত নবী তাদের পিতা মাতা মুমিন ছিল না, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম। তো আকীদা করা তো বহু দূরের কথা, পিতাই তো কাফের, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বড় হয়নি, নবী হয়নি? সুতরাং আল্লাহর দয়া সীমাবদ্ধ নয়, আল্লাহর দয়া সীমাহীন। তো এইটা নিয়ে হতাশ হওয়ার কিছু নয়। আমি একটা কোম্পানিতে চাকরি করি, নাইট ডিউটিতে ঘুমানো কোম্পানির পক্ষ থেকে নিষেধ, কিন্তু অবসর সময় আমার ওস্তাদ বলে ঘুমাও, কিন্তু ম্যানেজার যেন না জানে। এরকম করা যাবে কি? এই ধরনের প্রশ্নগুলো আপনার অবস্থার উপর নির্ভর করবে। এখন আপনি ঘুমালে যদি কোম্পানির ক্ষতি হয়, চুরি হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তো ঘুমালে আপনি আমানতের খেয়ানত করবেন। আর যদি দেখা যায় আপনি নিশ্চিন্ত থাকেন যে আমি একটু হালকা ঘুমালেও ক্ষতি হবে না, বা আর কেউ আছে সেও দেখছে বা সে হেল্প করতেছে, তাহলে পরিপূর্ণ ঘুমালে তো পুরো ওয়াদার সাথেই লঙ্ঘন হবে। হালকা তন্দ্রা আসলে হয়তো চেয়ারে বসে থেকে হালকা তন্দ্রা নিলেন, এটাতে আশা করি সমস্যা হবে না যদি নিরাপত্তা নিশ্চিত হয়। কিন্তু দায়িত্বই যতদূর পারা যায় আমানতের সাথে পালন করতে হবে। যদি মনে করেন আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, দায়িত্ব ছেড়ে দিবেন, কিন্তু আমানতের খেয়ানত করবেন। মৃত মানুষের জন্য, আমার জন্য, পরিবারের জন্য, মানুষের কাছে, হুজুরের কাছে, বিভিন্ন জনের কাছে দোয়া চাওয়া ইসলামের মাধ্যমে উত্তম কোনটা?
কারণ আল্লাহর কাছে দোয়া চাইতে বলেছেন। খুব সুন্দর। মানুষের কাছে দোয়া চাওয়া বলতে সে এরকম কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নয় যে সে আপনার জন্য কিছু করে দিবে। সেও আল্লাহকেই বলতে পারে যে আল্লাহ তুমি আপনাকে ক্ষমা করে দাও। তো মানুষ আর এক মানুষের জন্য দোয়া করবে, এটা মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ নিজেও কোরআনে বলেছেন যে পরবর্তীতে আর যারা মুমিন আসবে তারা অতীতে চলে যাওয়া মুমিনদের জন্য দোয়া করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মুমিনের জন্য দোয়া করেছেন। তো আর এক মুমিনের জন্য দোয়া করা অন্যতম একটা বড় সুন্নাত। আপনি যে দোয়া আর এক মুমিনের অগোচরে করবেন, ফেরেশতারা ওই জিনিসটার দোয়া আপনার জন্য করবে। এরকম অসংখ্য ফজিলত আছে। তাহলে আল্লাহর কাছেই দোয়া করবে। তো এক মুমিন আর এক মুমিনের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, এই মর্মে একজন আরেকজনের কাছে দোয়ার কথা বলতেই পারে যে ভাই আমার বাবা মারা গেছে, একটু দোয়া করে, আমার ছেলে অসুস্থ, একটু আল্লাহর কাছে দোয়া করে, এটা বলতেই পারে, অস্বাভাবিক কিছু না। যদিও তাওহীদের একটা স্তর আছে, সর্বোচ্চ স্তর, যে স্তরের ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ কারো কাছে এটাও বলবে না যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, বরং সে নিজেই আল্লাহর কাছে দোয়া করবে। এইটা সর্বোচ্চ স্তরের মুমিনদের জন্য, ওই স্তরে পৌঁছা খুব কঠিন। মুহসিন যারা, ফরজ সালাতে, নামাজে নয়, সালাতে সালামের পর আল্লাহু আকবার না আস্তাগফিরুল্লাহ, এটা নিয়ে মতভেদ আছে এবং মতভেদের যৌক্তিক কারণও আছে। কিছু হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের কথা আছে, আর কিছু হাদিস বা একটা নির্ধারিত হাদিসে তাকবীরের মাধ্যমে সালাত শেষ হওয়া বুঝতে পারার কথা আছে। আর আস্তাগফিরুল্লাহর কথা তো অনেক হাদিসে আছে। সারমর্ম হচ্ছে সালাতের পরে জিকির করতে হয়, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। এবং জিকিরের ক্ষেত্রে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলোর একটা বড় ভূমিকা আছে, এতেও কোনো দ্বিমত নাই। তাহলে দুটো বিষয় আমরা এতটুকু বুঝতে পারলাম, নিশ্চিত বুঝতে পারলাম। এক, সালাতের পরে মূল কাজ জিকির। দুই, জিকিরের একটা বড় অংশ আছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুরু কোনটা দিয়ে হবে এটাতে মতভেদ থাকতে পারে, এবং এটা এমন কোনো বড় মতভেদ নয় যেটার কারণে আপনার ইবাদত নষ্ট হবে, আপনার ইবাদত ক্ষতিগ্রস্ত। ফলত আপনি মূল জিনিসটার উপর ফোকাস রাখেন যে আপনি সালাতের পর জিকির করবেন, এবং সেই জিকিরের গুরুত্বপূর্ণ অংশটি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরোগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং জিকির খুবই পাওয়ারফুল, সকাল সন্ধ্যায় জিকির খুবই শক্তিশালী, মজবুত একটা ইবাদত। আমরা আপনাদের কাছ থেকে সরাসরি 3টা প্রশ্ন নিয়ে শেষ করব। এই প্রশ্নের উত্তর হচ্ছে, সারা পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গায় মসজিদ। জামাত কায়েমের জন্য এবং জুমা কায়েমের জন্য মসজিদ শর্ত নয়। মানে কোন মসজিদ? ওয়াকফকৃত নির্ধারিত জায়গার যে মসজিদ। জামাত এবং জুমা কায়েমের জন্য এই ধরনের মসজিদ শর্ত নয়। তাহলে যে কোনো জায়গায় একের অধিক মুসলমান একত্রিত হবে, সেখানে জামাত প্রতিষ্ঠা করা জরুরি, ফরজ। সেখানে জুমা প্রতিষ্ঠা করা ফরজ। একের অধিক মুসলমান যেখানে একত্রিত হবে, আজান দিবে, জামাত কায়েম করবে, জুমা প্রতিষ্ঠা করবে। কখন এটা প্রশ্নবিদ্ধ? একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে না গিয়ে আর পাশে 2জন মিলে আর একটা জামাত তৈরি করছেন, একটা মসজিদ, এইটা ক্ষতিকর। এইটা ইসলামের সমস্যা। কিন্তু আপনি এমন এক জায়গায় আছেন যেখানে মসজিদ নাই, ইউরোপ, আমেরিকা, লন্ডন, নাই মসজিদ, 2জন আছেন, কেন বলছেন না যতক্ষণ জায়গা অফ না হয়েছে তখন জামাত হবে না, জুমা হবে না, তাহলে ইসলামই হারিয়ে যাবে পৃথিবীতে। সারা পৃথিবীর সবই মসজিদ। ইউরোপের 90% মসজিদ ভাড়া বাসা। কেন? ইউরোপে নিজেই জমির মালিক হওয়া যায় না, তো মসজিদ জমির মালিক হওয়া অনেক পরের কথা। তাহলে ইসলাম এই ধরনের শক্ত কড়াকড়ির মধ্যে নাই। সারা পৃথিবীর সকল জায়গা মসজিদ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ট্রেন স্টেশন, বাস স্টেশন, কোম্পানি, সব জায়গায় জামাত কায়েম করা যাবে, জুমা কায়েম করা যাবে, যদি আশেপাশে মসজিদ না থাকে, যদি মানুষের প্রয়োজন থাকে।
জামাতবিহীন থাকা যাবে না, জুমাবিহীন থাকা যাবে না, হারাম। 1 নাম্বার। 2, একসাথেই হিসাব হবে। মানে ধরেন টাকা 5 লাখ, স্বর্ণ 2 ভরি, রৌপ্য মনে করেন 50 তোলা, সবগুলো একসাথে এখনকার বাজার মূল্য কত, সেই হিসেবে যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, 1 বছর অতিক্রম হয়, আপনার উপর জাকাত ফরজ হয়েছে। ওই স্বর্ণটা আজকে বাজারে বিক্রি করলে যা দাম হবে, এখন বাজারে নিয়ে গেলে যা দাম হবে। শেষ প্রশ্ন। দাওয়াত, সব নবীর কাজে দাওয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে দাওয়াত দিয়ে শুরু করেছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, দাওয়াত দেওয়া পর্যন্ত কাজ, জোরপূর্বক গ্রহণ করানো দায়িত্ব নেই। দুনিয়াবী বিষয়ে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কাফের হলো, মুশরিক হলো, মাজার বোঝা তো বহু দূরের কথা, কিন্তু দিনের দাওয়াত দিতে হবে। কিন্তু কোনো সময় খারাপ ব্যবহার করা যাবে, দায়িত্ব পালন থেকে দূরে থাকা যাবে। আচ্ছা, তাবিজ পড়া কি ভালো নাকি খারাপ, এটা শেষ প্রশ্ন, যদি আমরা শেষ করব। মূলত কোরআন এসেছে হেদায়েত হিসেবে, মানুষ পড়বে আমল করবে এই জন্য। বাকি কোরআনের ফজিলত, রহমত, মোজেজা অনেক, সীমাহীন। কোরআন দিয়ে মানুষ অসুস্থ থেকে সুস্থ হবে, এ কথা ঠিক হয়ে যাবে। কোরআনের ফজিলতে, কোরআনের বরকতে, কোরআনের তেলাওয়াতে, ঝাড়ফুঁকের মাধ্যমে মানুষ সুস্থ হয়ে যাবে, বিপদ আপদ থেকে বাঁচতে পারবে। কোরআন সবচেয়ে বড় জিকির, কোরআন কালামুল্লাহ। কিন্তু কোরআনের মূল কাজ কিন্তু ওর উপর আমল করা, অনুসরণ করা। ওইটাকে আপনি তাকে রেখে দিলেন, দিয়ে শুধু তাবিজ হিসেবে ব্যবহার করা শুরু করে দিলেন, তাহলে কোরআনের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। 1 নাম্বার কাজ কোরআনের উপর আমল করতে হবে। 2 নাম্বার হচ্ছে দুনিয়াবী বিপদ আপদ, সুস্থতা অসুস্থতায় কোরআন থেকে উপকার নিতে চাইলে নিজে মুখে পড়তে হবে, সবচেয়ে ভালো। নিজে মুখে পড়তে হবে, কেননা কোরআন পড়ার জিনিস, তেলাওয়াত করার জিনিস, নিজে পাঠ করার জিনিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নিজে পড়ো, নিজে পাঠ করতে হবে। 2 নাম্বার, নিজে পাঠ করার পর পাশাপাশি আরেকজন পাঠ করলো, সেটা শুনলেন, সে আপনাকে ফু দিল, এটাও শরীয়ত সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, কোনো সন্দেহ নেই, এটাও নেওয়া যায়, করা যায়। কিন্তু কোনো একটা কাগজে লিখলাম এবং সেটা ঝুলানো থাকলো, এই মর্মে কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে নেই। না পড়া পর্যন্ত কার্যকরী হবে না, এটাই সত্য। কোরআনের কোনো উপকার কার্যকরী করতে চাইলে কি করতে হবে? পড়তে হবে, মুখে উচ্চারণ করতে হবে। সেটা সূরা ইখলাস হোক, নাস হোক, ফালাক হোক, আয়াতুল কুরসি হোক, বাকারার শেষ 2 আয়াত হোক, সূরা ফাতিহা হোক, বিপদ আপদ, সুস্থতা অসুস্থতা, ঝাড় ফুঁক, জিন পরি, বদনজর, যেখানেই ওকে কাজে লাগাতে চান না কেন, কি করতে হবে? উচ্চারণ করতে হবে। এটা আল্লাহর বাণী, কালামুল্লাহ, পড়তে হবে। হয় আপনি পড়বেন, নাহলে আরেকজন পড়বেন, কিন্তু লিখে ঝুলিয়ে রাখবেন, এই মর্মে আমাদের কাছে কিছু জানা নেই। কোরআন এবং হাদিসে নাই, তো জানবো কই থেকে, বলবো কই থেকে? তো আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বললেন? রাজনৈতিক যার নাম থাকলে, লায়দুররু মা ইসমিহি, যার নাম থাকলে আসমান এবং জমিনে এমন কোনো শক্তি এবং ক্ষমতা নাই যে আমার কোনো ক্ষতি করতে পারে। ওহুয়া সামিউল আলিম, এবং তিনি সকল কিছু দেখছেন এবং জানেন। এই কথা যদি কেউ বলে, তাহলে তাকে ক্ষতি করার মতো আর কোনো শক্তি এবং ক্ষমতা নেই, যে সারাদিন সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত আর কিছু তার ক্ষতি করতে পারবে না।
তো আল্লাহ শুধু এই নামটাই এতটা পাওয়ারফুল। তো আল্লাহ সুবহানাহু তাআলার নাম আমরা বাহ্যিক আমাদের চলাফেরা থেকে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বুঝালাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করে তাহলে তার জান্নাতে যেতে তার মৃত্যুই বাধা। সে এখনো জান্নাতে যায়নি, মরেনি এই জন্য। তো আয়াতুল কুরসিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র কোরআনের সবচেয়ে মহান আয়াত বলেছেন। তো আয়াতুল কুরসির মধ্যে এমন কি আছে যা আয়াতুল কুরসির এত ফজিলত, যে ফজিলত কোরআনের আর কোনো আয়াতকে দেওয়া হয়, শুধু একটা আয়াত, যে আয়াত 5 ওয়াক্ত সালাতের পর তেলাওয়াত করলে জান্নাত যায়নি কেন, মরেনি তাই। যে আয়াত কোরআনের সবচেয়ে মহান আয়াত, যে আয়াত তেলাওয়াত করে যদি কেউ ঘুমায় তাহলে তার মাথার কাছে একজন ফেরেশতা থাকবে সকাল পর্যন্ত। এই রকম মহত্ব এবং গুরুত্ব কোরআনের আর দ্বিতীয় কোনো আয়াতকে দেওয়া হয়নি। এই জন্য যে এই পুরো আয়াতটা শুধু আল্লাহর নাম আর আল্লাহর গুণাবলীতে পরিপূর্ণ। কোরআনের আরও অসংখ্য আয়াত আছে যেখানে সালাতের আদেশ আছে, সিয়ামের আদেশ আছে, হজের আদেশ আছে, তালাক তাহলিলের বিধান আছে, কেয়াসের বিধান আছে, নবীদের জীবনী আছে। আর আয়াতুল কুরসিতে কি আছে? আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণ আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, শুরু হয়েছে আল্লাহ এই শব্দ দিয়ে। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার যে দুটো গুণ ইসমে আজম হওয়ার সম্ভাবনা রাখে, 3টে গুণের বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম আলোচনা করেছেন যে আল্লাহর এই 3টে নাম ইসমে আজম হওয়ার সম্ভাবনা রাখে। একটা আল হাইয়ুল কাইয়্যুম আর একটা হচ্ছে আস-সামাদ। এই প্রত্যেকটারই আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই প্রত্যেকটা বাক্যের সাথে আল্লাহ সুবহানাহু তাআলার গুণ বর্ণনা করা আছে, ব্যতিক্রম সব গুণ, যেগুলো আমরা যখন আল্লাহর গুণ ব্যাখ্যা শুরু করব তখন বলবো ইনশাআল্লাহ। আরেকটা সূরার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ছোট্ট সূরা সূরাতুল ইখলাস, একবার তেলাওয়াত করলে পুরো পবিত্র কোরআন 3 ভাগের 1 ভাগ পড়ার সমান নেকি পাওয়া যাবে। তাহলে 3 বার তেলাওয়াত করলে পুরো কোরআন পড়ার সমান নেকি পাওয়া যাবে। তাহলে সূরা ইখলাসের মধ্যে এমন কি আছে যা এই সূরাকে এত উপরে উঠিয়ে দিল? এই সূরার মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাতের বিধিবিধান নাই, নবীদের জীবনী নাই, জান্নাতের আশা এবং জাহান্নামের ভীতি নাই। এই সূরার মধ্যে আছে আল্লাহর নাম আর আল্লাহর গুণাবলী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই প্রত্যেকটাই আল্লাহর নাম আর আল্লাহর গুণ। তা আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণের গুরুত্ব বোঝানোর জন্য আয়াতুল কুরসি এবং সূরা ইখলাসের ফজিলতই যথেষ্ট। যে এই আয়াতুল কুরসিকে সমগ্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত হয়ে গেছে, আর সূরা ইখলাস সমগ্র কোরআনের শ্রেষ্ঠ সূরার একটা হয়ে গেছে আল্লাহর নাম আর গুণাবলী থাকার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি 99 আসমা, আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে, তার মধ্যে 99টা আল্লাহ তার রাসূলের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে মানুষকে জানিয়েছেন। মান আহসাহা দাখালাল জান্নাহ, কেউ যদি 99টা নাম মুখস্থ করে নেয়, আয়ত্ত করে নেয়, সে জান্নাতে চলে যাবে। শুধু নামের ফজিলত, আল্লাহর শুধু নামের আমরা গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করছি। তো আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলী জানার উপকারটা আসলে কি? কেন আমাদের আল্লাহর নাম এবং গুণাবলী জানা উচিত? মহান আল্লাহ সুবহানাহু তাআলার রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাত, আল্লাহ যে রব, সকল কিছুর সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, আর ইলাহ, একমাত্র ইবাদতের যোগ্য,
এটা মানুষ তখনই ভালোভাবে অনুভব করতে পারবে, হৃদয় দিয়ে ফিল করতে পারবে, যখন ও আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে। জানেই না আল্লাহকে, চিনেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী কি, তাহলে তার অন্তরে উলুহিয়াতের জায়গা দখল করে নিবে, ভালোবাসা, বড়ত্ব, মহত্বের জায়গা দখল করে নিবে অন্য কেউ। কারো কাছে সেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারো কাছে মা কালী, মা দুর্গা, আর কারো কাছে মেসিও হতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে এবং জানবে, তখনই রব এবং ইলাহ হিসেবে আল্লাহকে মানাটা তার জন্য সহজ হবে। তো আপনি একটা মানুষকে চিনবেন কি দিয়ে? তার নাম দিয়ে। একটা মানুষকে চিনবেন কি দিয়ে? আব্দুল্লাহ একজন ভালো লেখক, ভালো বক্তা, অমুক তমুক, এই মানুষের গুণ আর মানুষের নাম দিয়ে আপনি মানুষকে চিনবেন। আল্লাহকে চিনবেন কি দিয়ে?